মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে একটু দেরি করে ঘুম টুম ভেঙে গেছে। নাতি এসছে তো, মানে নাতির সঙ্গে সময় কাটাতে বা তার সাথে বিভিন্ন জায়গায় যাওয়া, বাজার টাজার যাচ্ছি তো, ঘুরছি তো খুব, তাই কালকে 2টো বেজে গেছে ঘুমাতে আমাদের। আর উঠেছি একটু বেলা করে। যাই হোক, রান্নাবান্না আছে, পুজো টুজো আছে, সব কিছু আছে। হ্যাঁ, সঙ্গে থাকুন, সব কিছু দেখাবো। ঠিক আছে, রাখছি। সঙ্গে থাকা আর দেরি করবো না, কথা বলবো না। রং বেরঙের বাহারি গোলাপ একটা ডালের মধ্যে হয়েছে। এদিকে এইদিকে এটা অন্য ডাল, এইটা একটা ডালের মধ্যে হয়েছে। গন্ধরাজটা খুব সুন্দর ফুটেছে। ছিন্ন মশলা ঝুলছে। সবুজ কালারের অপরাজিতা সুন্দর ফুটেছে। একটা সাদা ফুল ফুটতে চলেছে, আর একটু করে একদম পাবলিক ফুলে ফুটে যাবে। জবা ফুলগুলো যথারীতি লাইন দিয়ে ফুটেছে, সব লাইন দিয়ে। এখানে এইখানে যথারীতি লাইন দিয়ে ফুটেছে। ওইখানে একটা, ওই নতুন গাছে একটা হয়েছে বেশ বড়। জুঁই ফুল, এটা বেলি ফুল, বেলি ফুল সুন্দর। অপরাজিতা গুলা কি সুন্দর পাখা মেলে ধরেছে। আর এদিকে তোমার কলকে, সবুজ কলকে ফুলগুলো কত সুন্দর বড় হয়ে ফুটেছে। বাহ 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 বাহ। পরপর যত রোদ্দুর দিবে তত হবে। ভুটানের গাঁদা গাছে গাঁদা ফুল হয়েছে। এটা ফ্রাইড রাইস। কত ঝুরঝুরে হয়েছে দেখতো, এই যে আজকের আইটেম ফ্রাইড রাইস, সঙ্গে শাহী পনির কারি। শাহী পনির কারি, তুমি খাও তো। ফ্রাইড রাইস সঙ্গে শাহী পনির কারি। আজকে ফ্রাইড রাইস করছি। প্রথমে গা ঘি 4 চামচের মতন দিয়েছি। হ্যাঁ, তার সাথে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জিরে, হ্যাঁ, তেজপাতা দিলাম, কাজু, কিশমিশ, ক্যাপসিকাম, গাজর, হ্যাঁ, এসবগুলো দিয়ে ভাজবো। গা ঘি কিন্তু, হ্যাঁ, কড়াইশুঁটি। এটা কিন্তু সম্পূর্ণ গা ঘির মধ্যে করছি। আর এই যে চালটা, এই যে ইন্ডিয়া গেট চাল, হ্যাঁ, লম্বা লম্বা চাল, এই এটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরতে দিয়েছি। ডিম দিয়েছো তো? হ্যাঁ, ডিমটা কথা বলিনি নাকি? ডিম, ক্যাপসিকাম আছে, গাজর আছে, কড়াইশুঁটি আছে। ঠিক আছে, চালটা দিয়ে দিলাম। তুই তখন অন্য কাজ করছিল। এবার একটু লবণ দেবো আর একটু মিষ্টি দেবো, ভাজবো। একটু লবণ দিয়ে দাও। একটু মিষ্টি দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, জানো তো। আচ্ছা,
একটু দাও। হ্যাঁ, আর একটু লাগবে, আমিও ভাবছি। একটু ভাজি। খুব সুন্দর ভাজা হয়ে গেছে ফোনটা। এবারে এই যে গরম জলটা, হ্যাঁ, গরম জলটা ঢেলে দেবো। আর দেবো না। সবকিছু দিয়ে দিয়েছি একবারে। একটা ফুটুক, ঠিক আছে। এবার একটু চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গন্ধটা কেমন বলতে দেখো। আচ্ছা, একটা ভাতও কিন্তু ভাঙেনি, একদম ঝরঝরা ভাত হয়েছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝরা হয়ে যাবে। আর এবার নামিয়ে দিচ্ছি, আর তো কিছু দিতে হবে না, সব করে দিয়েছি। এবার নামিয়ে দেবো। ফ্রাইড রাইস কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঘি দিয়ে দিলাম। কি বোম ফাটাচ্ছ? ওই যে জল পড়লে না, তেলের সঙ্গে যদি জল পড়ে এরকম লাফালাফি করবে, গায়ে আমার তো করে অনেক জায়গায় পুড়ে যায়, খসটা পড়ে না। এবার একটু জিরে দিয়ে দেবো। এটা কি করবে? তেল, ঘি, পনির, পনির কারি করবো। কারি, পনির কারি, শাহী কারি। পনির শাহী কারি। ও, তারপরে একটু গরম মশলা, জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা এই যে ছোট এলাচ দিয়ে দিলাম। পনির শাহী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো। হ্যাঁ, লবঙ্গ দিয়ে দিই, দারচিনি দিয়ে দিয়েছি, এবার লবঙ্গ দিব। গুলমরিচ বেরিয়ে গেল। এই যে দিয়ে দিলাম, গোটা গোটা গরম মশলা দিলাম। এই টমেটো বাটা। হ্যাঁ, 7-8টা টমেটো বাটা দিয়েছি। এটা হচ্ছে শাহী কারি করবো, পনির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরপর একটা করে জিনিস দিই। হ্যাঁ, প্রথমে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে দিব একটুখানি হলুদ, অল্প একটু হলুদ, একটু জিরে ধনে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু লবণ। লবণটা লাগবে, মিষ্টিটা একটু পরে দিই, তাহলে ভালো করে মানে কষিয়ে দিই। একটা টমেটো আলাদা গন্ধ থাকে না, এই গন্ধটাকে আগে বার করি। এতে কাজু আর আদা এসব বাটা আছে। হ্যাঁ, একটু আদা আর আধখানা কাঁচা লঙ্কা দিয়েছি, আধখানা। শাহী শাহী ব্যাপারটা লাগতে হবে তো। কাজু কটা আস্তেক দিয়েছি, আর আধখানা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু মানে এক ফালি, এক টুকরো আদা আছে, এই দিয়েছি, আর কিছু দিই। ও, একটু নারকেল দিয়েছি, এখন দেখতে পাচ্ছি নারকেল দিয়েছি। নারকেলটা দিতে না আরো ভালো লাগে। হ্যাঁ,
একটু ফুটুক না, এবারে ফুটে উঠলে এই যে পনির, হ্যাঁ এগুলো পনির গুলো দিয়ে দিচ্ছি। পনিরটা কিছু করলাম না, কিন্তু ভাজলাম না, কিচ্ছু করলাম না। বিয়ে বাড়ির মতো মনে হয় না, একটু মজু, তারপরে নামিয়ে দেবো। লবণ টবণ সবকিছু তো দেওয়াই আছে। মিষ্টি কিন্তু আরেকটু দিলাম, আচ্ছা, একটু টেস্ট করে দিলে দেখলাম যে লাগবে, একটু লবণও লাগবে, জানছো। আচ্ছা, যে রান্না করে না, সে একটু মাঝে মাঝে টেস্ট না করলে ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারা যাবে না। কাজু আছে না, লেগে যেতে পারে নিচে। তাহলে একটু ফুটুক নাকি? হ্যাঁ, আর কিছু দেবে নাকি? না, সব দেওয়া গেছে। সব হয়ে গেছে। এটা হচ্ছে ছাই পনির। একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এদিকে না গন্ধটা না ভালো হবে, আর টেস্টও ভালো হবে। এতে পরিমাণটা হচ্ছে, টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে, জানো তো। আচ্ছা, একটু অন্য টাইপের পরিমাণ। নামিয়ে দিচ্ছি। আচ্ছা, কমপ্লিট হয়ে এসছে। এটা হচ্ছে শাহী পনির, বুঝলে? শাহী পনির কারি কমপ্লিট। বাহ 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 বাহ, দারুণ কালার হয়েছে, দারুণ সেন্টও বেরোচ্ছে। ওই তো ফ্রাইড রাইস করেছি, হ্যাঁ, আর সঙ্গে শাহী পনির। কেমন হয়েছে আমাকে বলো। দুর্দান্ত, দুর্দান্ত। ফ্রাইড রাইসটা, হ্যাঁ, এবারে পনির কারিটা, হ্যাঁ, মনে হচ্ছে যেন একদম হেভি টেস্ট, হেভি টেস্ট, হেভি টেস্ট হয়েছে। আর মশলাটা মানে তোমার কারিটা ছাই কারি তো, ওটা কেমন টেস্ট হয়েছে? ছাই ছাই হয়েছে, ছাই ছাই হয়েছে, একদম সুপার সুপার সুপার। সুপার। আর পনির ভিতরে মশলা টসলা সব টেস্ট পাচ্ছ, একদম সুন্দর ঢুকেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, দারুণ। ঠিক আছে, আমি বন্ধুদের তাহলে বলি। হ্যাঁ, বলো। আমার কর্তা মশাইকে আমি খেতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি বলছি তুমি একটু টেস্ট করো না, তারপরে তো ছেলে পরে খাওয়া দাওয়া হবে, তুমি একটু টেস্ট করে আগে বলো। তখন বলছেন যে সবকিছুই ভাবছে, তো শুনতেই পাচ্ছেন কি বলছে না বলছে, তবে ওই তো সুপার সুপার করছে, দেখতেন তো কেমন করে বলছে, সুপার সুপার করছে, খাচ্ছে আর সুপার সুপার করছে। যাক, ভিডিওটা প্রথম থেকে দেখবেন কেমন করে আমি শাহী পনির কারি করেছি আর ফ্রাইড রাইসটা করেছি। হ্যাঁ, যেমন সবাই করে সেরকম করেছি, কিন্তু আমি আমার মতন করে করেছি, ভালো লাগবে। এখন তো টমেটো প্রচুর বাজারে সস্তা, এইভাবে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন সবাই, আর সবাই সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।